মুক্তিযুদ্ধ হয়েছিল সেই বিচার প্রক্রিয়া যদি চলতে পারে, যে স্বাধীনতার যে চেতনা, যে মানবতার চেতনার নামে যে বিচার ব্যবস্থা, যুদ্ধাপরাধ বিষয়ক যে অপরাধ ট্রাইব্যুনাল, ইনশাল্লাহ ভবিষ্যতে এই ধরনের ট্রাইব্যুনাল হবে। এই সরকারের সাথে যারা আজকে জড়িত, দুর্নীতি করে যারা কোটি কোটি হাজার কোটি টাকা লোপাট করছে, আপনারা দেখবেন শুধুমাত্র ব্যাংক খাত থেকেই 92,000 কোটি টাকা এই দেশের সরকার লুটপাট করে খেয়ে ফেলছে। আজকে ব্যাংকের কি দুরবস্থা। সোনালী ব্যাংক থেকে বারবার সোনালী ব্যাংকের কথা বলে, সোনালী ব্যাংকের যে নিউজটি আসতেছে ইতিমধ্যে, সে নিউজটিতে স্পষ্টভাবে বলা আছে কার যে ব্যাংকধারী, যে আমি যে অ্যাকাউন্ট বা ওনার যে অ্যাকাউন্ট বা ওনার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট থেকে নির্মিশে সেই ভুতুরে আজবি গজবি মামলার মতো আজকে তারা সে টাকাগুলো লুটপাট করে কেটে নিচ্ছে। এটাকে কোথায় যাচ্ছে? এর আদৌ কি কোনো সমাধান এই সরকার দিচ্ছে? এর জবাব কি কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষ দিচ্ছে? কেন দিচ্ছে না? এই টাকা কোথায় যাচ্ছে আমরা জানতে চাই। জাতির সামনে আমরা প্রশ্ন রাখতে চাই যে আজকে যে আপনি এই জাতির যে টাকা, সাধারণ মানুষের যে টাকা তছরুপ করছেন, আপনারা অনেকেই বলেন যে বিশ্বমন্দা। নো, আমি বলবো এটা সম্পূর্ণ নাটক। সাধারণ মানুষের যে টাকা, যে শ্রমের টাকা, সেটি লুটপাট করে খাওয়ার কারণে, বেগম পাড়ায় অসংখ্য বাড়ি বানানোর কারণে আজকে আপনাদের ছেলে মেয়ে পড়ে বাইরের দেশে। আপনারা জেনে থাকবেন যে তাদের কোনো একটি সন্তানও এই দেশের মাটিতে পড়ালেখা করে না। তাদের কোনো সন্তান এবং তারা নিজেরা এই দেশের মাটিতে কোনো চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নেয় না। কেন? কি জন্য? তারা শুধুমাত্র জয়ধ্বনি গায় যে এদেশ আমার, এদেশ তোমার, এদেশ আমরা প্রতিষ্ঠা করেছি, এদেশে আমাদের সব। নো, তারা শুধু মাইকে দাঁড়িয়ে, স্টেজে দাঁড়িয়ে বড় বড় কথা বলে। আপনারা দেখবেন এই প্রত্যেকটা এই যে নির্বাচনটা, এই যে নাটকীয় যে নির্বাচন, তাদের যে বক্তব্য ছিল এগুলো সাধারণ মানুষ কোনোভাবেই অ্যাকসেপ্ট করেননি, কোনোভাবেই কোথাও গ্রহণযোগ্যতা পায়নি। কারণ একটাই, কারণ এই যে আজকে কথাগুলো, যে ট্রেনগুলো, এগুলো সম্পূর্ণ সাজানো এবং দেখলেই মনে হয় যে একটা হাস্যরসে পরিণত। এবং আপনারা দেখবেন যে তাদের যে বক্তব্য, যে কথাবার্তা, এটি টিকটকে পরিণত হয়েছে। আজকে শুধু টিকটক করছে। ইভেন আমি স্পষ্ট করে বলতে চাই, ইসির যে সচিব, ওনার নাম হচ্ছে আনিসুর রহমান, হ্যাঁ, এই সচিব আজকে দেখবেন যে নির্বাচনী ফলাফলের যে স্টেজ ছিল, যে ঘোষণাটি দিচ্ছিল, আজকে বাংলাদেশে 1 নম্বরে টিকটক এটি পরিণত হয়েছে। কেন? সেখানে উনি প্রকাশ্যে বলে দিচ্ছেন যে রেজাল্ট তো সবাই জানে, রেজাল্ট আগের থেকে ঘোষিত। এই যে ঘোষিত রেজাল্ট, এই যে আগের থেকে ডিসিদের কাছে যে মেসেজ দিয়ে ওনারাই দিয়েছেন, নির্বাচন কমিশন যেহেতু দায়িত্ব, তার মানে আমি বলবো ওনারাই দিয়েছেন। এই দায় কার? আজকে নির্বাচন কমিশনের দায়িত্ব। তাই নির্বাচন কমিশন, উনি সচিব, উনি নিজেই বলতেছেন এই রেজাল্ট সাজানো, বাসায় গিয়ে ঘুমায়, থাক জায়গা। এই যে ঘটনা, এই আজকে টিকটকের পরিণত হয়েছে। তো এই ধরনের হাস্যকর টিকটকের যে ভাষ্য, এটি আজকে যে দামি নির্বাচনে যার প্রার্থী ছিলেন প্রত্যেককে কিন্তু এই একই টিকটকের রূপান্তর। আজকে তারা টিকটক মার্কার সদস্য নির্বাচিত হয়েছে, আজকে তারা টিকটকার সংসদ। এই হচ্ছে অবস্থা। তো এই ধরনের নির্বাচনকে আমরা মানি না এবং এই ধরনের নির্বাচন আমরা চাই না। আপনারা দেখবেন যে অসংখ্য, আমার নাম আমি বলতে চাই না, অসংখ্য পুলিশ সদস্য, অসংখ্য বিভিন্ন বাহিনীর সদস্য, তারা নিজেরাও এই ধরনের নির্বাচনে বিভ্রান্ত। কারণ তাদেরও তো পরিবার আছে, তাদের সন্তান আছে। আজকে একাডেমিক ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেন যে একাডেমিক ভাবে আজকে যে সিলেবাস দিয়েছেন, আজকে যে পড়ালেখার যে কৌশল, যে অবস্থান নিয়েছেন এই সরকার, সম্পূর্ণ একটা হাস্যরসে পরিণত হয়েছে। এবং এই জাতিকে, এই দেশকে ধ্বংস করার জন্যই মূলত তারা একটা লীলা খেলা করছেন মানুষকে নিয়ে। আমাদের প্রত্যেককে ভাই বোন, আমাদের সন্তান, কেউ কিন্তু এই ধরনের সিলেবাস নিয়ে আগামীতে যে একটা ভূমিকা রাখবে, এই ধরনের কিন্তু অবস্থান সামনের দিকে নাই এবং এটি নিয়ে আমরা চরম দুশ্চিন্তা আছি। তো আজকে দেশের যে মন্দা, ব্যাংক খাতের যে দুর্নীতি, রাজনৈতিক যে পরিস্থিতি, এই যে একটা বেহাল অবস্থা, এই আমরা একটা থমথমে পরিস্থিতিতে বাস করছি। তা আমি বারবার একটা কথাই বলবো, আজকের আমাদের সকলের শ্রদ্ধাভাজন যে সংগ্রামী মহাসচিব, একটা জনপ্রিয় দলের সজ্জন রাজনীতিবিদ, যিনি আজকে আমি বলবো যে ওনাকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে একরকম। কারণ এরকম একটা দেশনেত্রী আমাদের বেগম খালেদা, যিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, উনি কালারিং উনি অসুস্থ, এমত অবস্থায় থেকে দলের একজন সংগ্রামী মহাসচিব, উনি এত জনপ্রিয় এবং এই দেশের মানুষের জন্য, সাধারণ জনগণের যে জনপ্রিয়তা, বিএনপির জন্য এত দূরে অগ্রসর কিভাবে করলেন, এটি কিন্তু আজকে গবেষণা হচ্ছে। আজকে ঠিক একইভাবে আমি স্পষ্টভাবে করে বলতে চাই আপনাদের সামনে, আমাদের একজন নোবেল বিজয়ী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে নিয়ে সারা বিশ্বের 172টার মতো দেশ, 100 বিশ্বের নাম করা ভার্সিটি তাদের এই ডক্টর ইউনূসকে নিয়ে সিলেবাস করেছেন। তাদের বিশ্ববিদ্যালয়ে তাকে নিয়ে আজকে গবেষণা করছে যে কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস মাইক্রো ক্রেডিট ফিন্যান্সের মাধ্যমে বাংলাদেশকে এত দূরে নিয়ে গেলেন, সারা বিশ্বে এত বড় প্রতিষ্ঠান তিনি পরিণত হলেন। এই যে আজকে গবেষণা হচ্ছে না ওনাকে নিয়ে, এই যে আজকে তাকে পর্যন্ত আজকে শেখ হাসিনা সরকার তার যে পার্সোনাল, অর্থাৎ নিজস্ব যে ক্ষোভ, সেটির থেকে উনিও কিন্তু রেহাই পেলেন না। এবং সারা বিশ্ব বলছে
ওনাকে কেন সাজা দিচ্ছেন? এই সাজা অবৈধ। ওনার যে লেবার কোডের যে আইনটা, লেবার কোডের যে বিচার ব্যবস্থা, সেটি নিয়ে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছেন বিচারক এবং বিচার ব্যবস্থা। তো এটিকে তোয়াক্কা না করে শেখ হাসিনা সরকার শুধুমাত্র হেয় করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য আজকে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাজা প্রদান করলেন, ওনাকে 6 মাসের সাজা দিলেন। আমি আইনজীবী হিসেবে বলতে চাই, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটি বলে, স্পষ্টতই এই ধরনের বিচার ব্যবস্থা, এই যে আজকে রাতে যে বিচার হচ্ছে, সাক্ষী ছাড়া যে বিচার কাজ, আমরা বারবার বলে আসছি যে তাবেদারি বিচার কাজ, অর্থাৎ আপনারা বিচারকেরা নিয়োগ প্রাপ্ত হচ্ছেন শুধুমাত্র আওয়ামী বিবেচনায়, আপনাদের ডিএনএ টেস্ট হচ্ছে, আপনারা আওয়ামী লীগ করেছেন কিনা, আপনাদের আওয়ামী পরিবার কিনা, এই ধরনের বিচার ব্যবস্থা, আমরা একটা দেশের বিচার ব্যবস্থা চলতে পারে না। কারণ এই দেশের বিচার ব্যবস্থায় একটা দেশ একটা চলতে গেলে ভূখণ্ড বিচার ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা। 2007 সালে মাঝদার হোসেনের যে কেস ছিল সেটিতে সুস্পষ্ট বর্ণনা আছে এবং সুস্পষ্টভাবে এই বিচার বিভাগ যে স্বাধীন, যে পৃথকীকরণ, সেটির কথা 2007 সালে সেই মাঝদার হোসেন কেসের মাধ্যমে বলা হয়েছে। আজকে আদৌ কি এই সরকারের যে প্রশাসন, এই সরকারের যে বিচার ব্যবস্থা, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে আইন মন্ত্রণালয়, সেটির মাধ্যমে আমি আপনাদের সামনে প্রশ্ন করতে চাই, এই বিচার ব্যবস্থা কি স্বাধীন হয়েছে? কখনোই না বন্ধুরা। তো আমি বলবো, এই বিচার ব্যবস্থার জন্য মানুষ আজকে যুদ্ধ করেনি, এই বিচার ব্যবস্থা দেখার জন্য, এই ধরনের বেহাল পরিস্থিতি তৈরি করার জন্য আজকে আমরা আইনের শাসন নিয়ে কাজ করার স্বপ্ন দেখি নাই। আজকে আইন পড়েছি, আইনের শাসন নিয়ে কাজ করছি। দুর্ভাগ্যের বিষয়, দুইটো টার্ম 2014 এবং 2018 সালের একটি নির্বাচনে ভোট প্রদান করতে পারেনি। হাস্যরস, দুর্ভাগ্যজনক, দামি নির্বাচন, বানরের পিঠা ভাগাভাগির একটা লম্পটময় দৃশ্য, কলঙ্কজনক অধ্যায় এই 7 জানুয়ারি 2024 সালের নির্বাচন। সেটিতেও ভোট প্রদান করতে পারলাম না, ভোট প্রদান করতে পারিনি। আমি সৌভাগ্যবান মনে করছি। সারা দেশের মানুষ ভোট দেয়নি, সারা দেশের মানুষ ভোট কেন্দ্রে যায়নি। আমি তাদের শরিক, আমি তাদেরই অংশীদার। আমি সেই দেশের নাগরিকের আমি তাদেরকে স্যালুট জানাই। আমি সেই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, যে ফুটপাতে কোনো মতে কষ্ট করে দিন যাপন করে, সেই ভাইটি পর্যন্ত আজকে এই ভোট কেন্দ্রে যায়নি। আমি সেই ভাইকেও আপনাদের মাধ্যমে স্যালুট জানাই। তারা স্যালুট পাওয়ার যোগ্য, কারণ এই সরকারের যে প্রতারণা, এই সরকারের যে সহিংস আচরণ, মানুষ মেরে, বোমা মেরে, গুলি করে, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে যে বিচার ব্যবস্থা কায়েম করেছে এবং যে ভোট যে প্রচলন উনি করেছেন, যে একদলীয় শাসন ব্যবস্থার যে ওনার যে আচরণ উনি এই 7 তারিখের মাধ্যমে আবারও প্রকাশ করলেন, সেটিকে দেশের মানুষ ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছে। আজকে আপনাদের মাধ্যমে, আপনাদের এই ইউটিউবার ভাই, সোশ্যাল মিডিয়ার আপনাদের যে ভিডিও আপনারা যারা সবসময় করেন, আমি অসংখ্য ধন্যবাদ দিয়ে অসংখ্য কৃতজ্ঞতা জানাই যে আপনাদের মাধ্যমে বাসায় বসে 7 তারিখে এই পরিবারকে সময় দিতে গিয়ে দেখেছি যে সেখানে আপনাদের মিডিয়া ভাইদের মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে মিডিয়ায় দেখেছি, পত্রপত্রিকা আসছে যে সেখানে বানর খেলাধুলা করছে, বানরকে পুলিশ বাদাম খাওয়াচ্ছে, কি সুন্দর একসাথে বসে তারা পরিবারকে সময় দিচ্ছে। তো সেখানে অনেকে দোলনায় উঠে দোল খাচ্ছে। তো দোলনায় উঠে দোল খাওয়ার নির্বাচন দেখার জন্য একটা জাতীয় উৎসব, একটা ঈদের আমেজ থাকবে। 5 বছর পরে প্রত্যেকটা মানুষ বুকে ধারণ করে, লালন করে যে একটা উৎসব মুখর পরিবেশে অত্যন্ত আনন্দের সহিত পরিবারকে নিয়ে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে একটা ভোট প্রদান করবে। কিন্তু আদৌ এই শেখ হাসিনা সরকার 2014 সাল 2018 সালে যে বাকশালীর যে আচরণ শুরু করেছেন এবং সেই ধারাবাহিকতা আজকে 7 তারিখে